আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। অল্প কিছু সময় হয়েছে কবুতরগুলো ছেড়ে দিচ্ছি। কবুতর বেরোয় অনেক হাইট নিয়ে নিছে। কিছু কবুতর মনে হয় না ক্যামেরায় রেঞ্জ পাইতেছে, ভালো হাইট নিয়ে নিছে। উপরে কিন্তু অন্ধকার। কিছু কবুতর অনেক হাইট নিয়ে নিছে, চাকলা বাইন্দাই। 8-10টা কবুতর। এই সর বেয়াদব, কবুতর আমার অনেক জ্বালাইতেছে। দুই বেয়াদব নটটারে আটকায় রাখছি। এই এক চোখ কানা, ওরাও আটকায় রাখছি। ওরা যে জ্বালায়, আরেক বেয়াদব বের হয়ে গেছে। আরেকটা মাদি আটকায় রাখছি, কিন্তু এই যে নটটার আটকায় রাখা দরকার ছিল। মানে এত জ্বালাইতেছে। ওই পাটটা মাদিটারে জোড়া বিনরা, মানে একদম এই খয়রি গলা পাটটা যে মাদিটা 9 পর মাদিও হিট হয়ে দিছে। জোড়া ভিড়া মনে মাদির একবার ডিমই পাড়া লাইতেছে, এমন পরিমাণ জোড়া ভিড়ে। চুইঠাল মাদিরা তো লাগাই দিছি। হ্যাঁ, কালকে পরে একে একে বিকালবেলা চুইঠাল মাদি আইসা পড়ছে। ওই যদি চলে গেছিলো, গত ভিডিওতে বলছিলাম, এক বিল্ডিংয়ে যা বসছিল। কয়েকবার চেষ্টা করছে, 1-2 বার আমি দেখছি বাসার থেকে। তারপরে লাস্টে বিকালে ও আইসা পড়ছে, ঠিক আসছে। তারপর কবুতরগুলো খাবার দিছি, খাবার খাইতেছিল। ওই টাইমে আসছে। পরে 1-2টা কবুতর ছাড়লাম, ও বাসায় নামছে। যাক আলহামদুলিল্লাহ। আমি তো বললাম আমি খুব সহজে কবুতর সেট দিয়ে দিই। আরেকজনের সেট দেওয়া কবুতর আমি বাসায় না সেট দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, এইসব জিনিসগুলো করতে খুব ভালোই লাগে। আর আমার বাসায় কবুতর খুব তাড়াতাড়ি সেট হয়ে যায়, কারণ কবুতরগুলো কোনো প্রকার ঝামেলা বোধ করে না। এই যে কবুতর আসছে, বন্দি থাকবে, রেস্ট করবে, ছেড়ে দেবো, চুপচাপ বসা। আর সবচেয়ে বড় কারণটা কি, সেটা হলো যে আমি কবুতরকে ওরকম উড়াই না। আমার কবুতর আলহামদুলিল্লাহ সবসময় রেস্ট পায়, রেস্টে থাকে। মানে মানুষ যে কবুতর একটু ছাড়ে, একটু লাড়াচাড়া দেয়, উড়ায়, এটা মানুষের কাছে ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে। কিন্তু একটা ব্যাপার কি, আমি আমার কবুতরগুলো উড়াই না কখনো শীত ছাড়া। কবুতরগুলো সবসময় রেস্টে রাখি। ওরা যাদের মন চায়, যেরকম ওই যে বের হয়ে কিছু কবুতর মেঘের উপরে গাই থাকে সেগা চাকলা ধরেই। একটা একটু নেমে গেছে, বাকিগুলো চাকলা ধরেই গাই গেছে কবুতর। তো ওগুলো কিন্তু আমি উড়াই নাই, ওরাই ওগো মতো বের হয়ে উঠতেছিল, আর বাকিগুলো বসে। তো এই জন্য আমার কবুতর সারা বছরের রেস্টে থাকে। পাল্লায় গেলে আমি খুব ভালো একটা বেনিফিট পাই। বেনিফিটটা কি, সবসময় কবুতর রেস্টে থাকার কারণে কবুতরের শরীরে একটা নেক্সট লেভেল একটা এনার্জি থাকে। কারণ আমি কবুতর সবসময় রেস্টে রাখি। কবুতরের শরীরে যে মানে সব কিছু জমা থাকে এনার্জি, এই বেনিফিটটা আমি শীতে যা পাই। ওইরকম আমার কবুতর আহামুর ওইরকম উড়ে না। 3 ঘন্টা উড়ে চাকলায়, 3 ঘন্টা উড়ে বলতে মানে আমি ওই সব কিছু মিলিয়ে 3 ঘন্টা উড়ে লাড়াচাড়া দিতে হয়। আর পাল্লায় গেলে আলহামদুলিল্লাহ আমি ভালো একটা বেনিফিট পাই। পাল্লায় গেলে ভালো একটা বেনিফিট পাই আলহামদুলিল্লাহ। এই আর কি, এর লিগে কবুতরও মনে আমার এখানে থাকতে পছন্দ করে। কবুতরের কোনো প্রকার ডিস্টার্ব বা ঝামেলা হয় না। আর কবুতর একটু বেশি বেশি সময় মাঝে মাঝে ছাড়া রাখলে ভালো। ভালো বলতে বাসার প্রতি একটা আলাদা টেন্ডেন্সি থাকে। বাচ্চা কবুতরের বাসার আশপাশটা ভালো মতো চিনে, এই আর কি। বড় কবুতর তো সমস্যা হয় না। কবুতর পাগল হয়ে গেছে মস্তিতে আইসা। ঝড় তুফান বরফ মাপের একটা আইতে পারে, যে অবস্থা। 2টা মনে হয় মাত্র বাসা থেকে উঠছে। আর ওগুলা উপরের থেকে ফাইটা একটা একটা নামতেছে, যেগুলো ডিপের মধ্যে ঢুকে গেছিল। বৃষ্টি হইতে পারে। ওই বিল্ডিংয়ে যা বহে আর্মি বাচ্চারা আজকে উঠতেছে। অনেক হাইট নিয়ে নিছে, ডিপে উঠা গাইতে গেছে গা। অনেকগুলো কবুতর ডিপে উঠা গাইতে গেছে। দেখেন বেয়াদবের কারখানা, দেখেন ফাঁক দিয়া কই ঢুকছে, মানে কি পরিমাণ জ্বালাইতেছে ওরা। আমরা বৃষ্টি আইতাছে ভরপুর মাত্রায়। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। যা বৃষ্টিতে ভিজ, আজকে গোসল কর সবাই মিলা। আজকে তো করে বৃষ্টিতে ভিজামো,
হাই! অনেক ডিস্টার্ব কবুতরগুলো, নর্মালি একসাথে ছাড়লে বেশি ডিস্টার্ব। খালি কই এক লগে ছাড়ুম না, অল্প কটা কবুতর তারপর এক লগে ছেড়ে দিই। কোবরা ভটকু তো ঝামেলায় পড়ে গেছি। কত যে ওই যে ঢিকা গাচ্ছে, ওটির তো কোনো খবরই নেই যে একটা নামতাছে, হাইটের তো একটা নামতাছে। এটা কোনটা? এটা আমার না মাইনছের পাশের বাড়ির তো কবুতর উঠছিল। ওই যে উপরের তো আমার একটা একটা করে নামতাছে। বৃষ্টি এসে পড়ছে, কবুতরগুলো ছাড়লাম। বৃষ্টি আর আসার সময় পাইল না রে। কবুতরগুলো ভিজে যাবো, কি করুম, বাকিগুলো তুলতে আছে। ভিডিওটা স্টপ করি। বৃষ্টি আসার পরে ভিডিওটা স্টপ করে আসলাম, ভিডিওটা এখন আবার কন্টিনিউ করতেছি। তো সবগুলো কবুতর দেখে বৃষ্টিতে ভিজা গোসল করে অস্থির। তো কবুতর কতগুলো উঠে গেছিলো বৃষ্টির মাঝখানে, মনে হয় 2-3টা কবুতর নামছে। একটা কবুতর কোথায় জানি যা বসে আসছিল, এই যে মাত্র আসলো, ওইটা নামলো। কবুতরটা দেখতেছি না কই গেল, বাচ্চা কবুতরটা, নর বাচ্চা কবুতর মাত্র আসলো, দেখতেছি না। কবুতরটা এসেই বসলো, আরে বসছিল, এখন আরে দেখতেছি না। আরে তো মনে হয় হয়তো বা টিনের এখানে এসে বসছে, আর কি অবস্থা। সবগুলো কবুতর ভিজতেছে, চিন্তা করলাম থরের কবুতরগুলো তো গত সপ্তাহে গোসল করে নাই, ওদেরকে ভিজিয়ে দিলাম, কবুতরের মোল্টিংয়ের কোর্সটা ভালো মতো ক্লিয়ার হয়ে যাব। এই কারণে আর কি সবগুলো কবুতরে ভিজিয়ে দিছি। থরের নর্মাদি সবগুলোরে ভিজিয়ে দিলাম, কবুতরের দশকটা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাক, কবুতরদের পরে বসা থাকবে, থরে ব্রিডিং করবে। এই কারণে আর কি সবগুলো কবুতরের ঝামেলা একবার শেষ করে দিলাম। যাক আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই আর কি অবস্থা। কবুতরগুলো বৃষ্টিতে ভিজছে। আজকে কবুতরগুলো ভিটামিন ঠান্ডার ওষুধ কিছু একটা দিয়ে দিতে হইব। ঠান্ডার ওষুধ দিয়ে দেবো নি, ঠান্ডার ওষুধ দিছি অনেক দিন হয়েছে। আজকে যেহেতু কবুতরগুলো বৃষ্টিতে ভিজা গোসল করছে, তো আজকে ঠান্ডার কোর্সটা আবার করে দেবো। তো ঠান্ডার ওষুধ দিলে কি কবুতরগুলো ফুরফুরা থাকে, আর সপ্তাহে একদিন ঠান্ডার ওষুধ দেওয়া ভালো। ঠান্ডা না থাকলেও সপ্তাহে একদিন অন্তত পক্ষে কবুতরের ঠান্ডার ওষুধ দিলে কবুতর ফুরফুরা থাকে, ভিতর থেকে ক্লিয়ার হয়ে যায়, ঠান্ডা লাগার সম্ভাবনাটা থাকে না আর কি। গরমের থেকেও ঠান্ডা লাগে, ঠান্ডার থেকেও ঠান্ডা লাগে, বৃষ্টি থেকেও ঠান্ডা লাগে, ঠান্ডা অনেকভাবে লাগে। শুধু ঠান্ডা পড়লেই যে ঠান্ডা লাগে বিষয়টা কিন্তু এরকম না। তো যারা কবুতর অনেক দিন ধরে পালে তারা কিন্তু বুঝে, আসলে শিখে দেওয়ার কিছুই নেই। আস্তে আস্তে পালতে পালতে সব জিনিস সবাই বোঝা যায় সময়ের সাথে সাথে। আর অনেকে বলে যে ভাই কবুতর কীভাবে চিনুম, ভাই কবুতর চিনার কোনো বিষয় না। আপনি কবুতর পালতে পালতে আপনার আইডিয়া হয়ে যাবে। আপনি যতদিন পালবেন আস্তে আস্তে আপনার তত এক্সপিরিয়েন্স হইব। আর ভালো কবুতর আপনারা কেউ চিনিয়ে দিতে হইব না। কবুতর পালতে পালতে একটা ভালো কবুতরের বৈশিষ্ট্য আপনি নিজেই বুঝে যাবেন। যখন আপনি নিজে কবুতর পালবেন, কবুতর উড়াইবেন, পাল্লা করবেন, একটা সময় পরে দেখবেন আপনি নিজে একটা ভালো কবুতর মানে বুঝতে পারবেন। আর ভালো কবুতর চেনার সর্বপ্রথম লক্ষণ যেটা, সেটা হলো কবুতরটা দেখলে আপনার নিজেরই ভালো লাগবে। আর কালার ফ্যাক্ট না, আর বডি স্ট্রাকচার, মানে শেপ, মানে শরীরের যে একটা গঠন, সেটা দেখলে আপনার অটোমেটিক ভালো লাগবে। আর আরেকটা ব্যাপার সেটা হলো যে অনেক কবুতরের গঠন মানে কোনো কিছুই ভালো না, কিন্তু সেই কবুতর রেজাল্ট করে। মানে কবুতরের কথা যেটা সত্যি কথা ভাই বলা মুশকিল, কোন কবুতর রেজাল্ট করবে, কোন কবুতর রোডে ভালো করবে, মানে এটি আসলে বলা যায় না। তো মূলত একটা এক্সপিরিয়েন্স, আপনার পালতে পালতে আপনার একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে, এই আর কি। কবুতরগুলো শান্ত মেজাজে আছে সবগুলা, বৃষ্টিতে ভিজছে তো। যাক, এই সপ্তাহের গোসলটা হয়ে গেল। শুকায় গেলে কিছু সময়ের মধ্যে ওকে আটকে দেবো, এই আর কি। যাক, ভিডিওটা এখন স্টপ করে দিই।
ভিডিওটার বেশি বড় করতে চাইতেছি না। এই আর কি, সবার কবুতরের কী অবস্থা, সবার কবুতরগুলো আপডেট আমার সাথে শেয়ার করেন, কমেন্ট করেন সবার কবুতরের কী আপডেট, কবুতরের কীরকম প্রস্তুতি। ভালো থাকবেন সব, আসসালামু আলাইকুম।